Dear viewers, welcome to our Englestia and this is Samir Hossain Piashan back with a new video. Well, আমরা অনেকেই ইন এবং ইনটু এই দুটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। আর এর মেন কারণটা হলো ইন মানেও ভেতরে এবং ইনটু মানেও ভেতরে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমরা ইন কোথায় বসাবো এবং ইনটু কোথায় বসাবো। ওয়েল, ইন আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনি বোঝাতে চাইছেন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বা জিনিস কোনো জায়গার মধ্যে অবস্থিত আছে। লাইক হি ইজ ইন লন্ডন, সে লন্ডনে আছে। এখানে সে লন্ডনে আছে, তার অবস্থান লন্ডনের মধ্যেই আছে। আর আমি অলরেডি বলে ফেলেছি, যখন আপনি বোঝাতে চাইছেন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা অন্য কি জিনিস কোনো জায়গার মধ্যে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনি ইন ইউজ করবেন। তাই আমরা এই সেন্টেন্সটিতে ইন ইউজ করেছি। এক্সাম্পলটি ক্লিয়ার হয়নি, তাই তো? তাহলে চলুন আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। He threw a stone in the pond. সে পুকুরে একটি ঢিল মেরেছিল। এখানে ঢিলটা কোথায় মেরেছিল? পুকুরে মেরেছিল। ঢিলটার অবস্থান কোথায়? পুকুরের মধ্যে। তাই আমরা এখানে ইন ইউজ করেছি। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আমরা ইন কোথায় ইউজ করব সেটা তো জেনে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা ইনটু কোথায় বসাবো। ওয়েল, কোনো কিছুর দিকে আসার অর্থে বা কোনো কিছুর মুভমেন্ট বোঝানোর ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করতে পারি। লাইক গেট ইনটু দ্য কার, গাড়িতে বসো। এখানে সে গাড়ির বাহিরে আছে এবং তাকে বলা হচ্ছে গাড়ির মধ্যে গিয়ে বসার জন্য। তার গাড়ির বাহির থেকে বা গাড়ির মধ্যে গিয়ে বসার মধ্যে মুভমেন্ট রয়েছে। আর আমি অলরেডি বলে ফেলেছি যে কোনো কিছুর মুভমেন্ট বোঝানোর ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করব। তাই এই সেন্টেন্সটিতে আমরা ইনটু ইউজ করেছি। আশা করি আমার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইন এবং ইনটু এই দুটি ওয়ার্ডের ব্যবহার সম্পর্কে বোঝাতে পেরেছি। So that's all for today and I'll catch you in the next video with a new lesson. Till then, Allah Hafiz.